ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা বাক্যকে কিভাবে প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করা যায় তার পার্ট 1 নিয়ে আলোচনা করব। যেরকম সেন্টেন্স টু কোশ্চেন ফর্ম, অর্থাৎ একটা বাক্যকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করা। তো এখন এটা 3 পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে ট্যাগ কোশ্চেন ফর্ম, WS কোশ্চেন ফর্ম এবং ইয়েস নো কোশ্চেন ফর্ম। অর্থাৎ একটা বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ মূলত কোন বাক্যকে ট্রান্সফার করা হচ্ছে কোশ্চেনমূলক বাক্যে, অ্যাসার্টিভ বাক্যকে ইন্টারোগেটিভে, অর্থাৎ বিবৃতিমূলক বাক্যকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করার জন্য এই 3টে ফরম্যাট ব্যবহার করা হয়। কে ট্যাগ, WS এবং ইয়েস নো। তো প্রথমে আমরা ট্যাগ নিয়ে আলোচনা করব। আসলে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কি ঘটে? ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে কি একটা বাক্যকে, সেই সেন্টেন্সটাকে ফাইনালি ইন্টারোগেটিভে পরিবর্তন করতে হবে, অর্থাৎ প্রশ্নবোধকে। তো এটা পরিবর্তন করার আগে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় সেটাকে নেগেটিভ করতে হবে, আবার সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় সেটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। যেমন অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, অর্থাৎ বাক্যটা যদি হ্যাঁ বোধক হয় সেটাকে না বোধক করে ইন্টারোগেটিভ করতে হবে। আবার বাক্যটা যদি না বোধক হয় সেটাকে হ্যাঁ বোধক করে ফাইনালি ইন্টারোগেটিভ করতে হবে। একটা উদাহরণ থেকে দেখা যাক। যেরকম এখানে দেওয়া আছে উই স্লিপ অ্যাট নাইট, আমরা রাতে ঘুমাই। তো এটা কি বোধক বাক্য? অবশ্যই অ্যাফার্মেটিভ, অর্থাৎ হ্যাঁ বোধক। এটাকে যখন আমি কোশ্চিন ফরম্যাটে রূপান্তর করব, কোন কোশ্চিনে? ট্যাগ কোশ্চিনে, তখন এটা কি হচ্ছে? উই স্লিপ অ্যাট নাইট, ডু নট উই। তার মানে আমরা অ্যাফার্মেটিভটাকে ডু নট দিয়ে নেগেটিভ করলাম, তারপরে সেটাকে প্রশ্নবোধক করলাম। একইভাবে যদি এবার আমার নেগেটিভ ফর্মে থাকে, অর্থাৎ উই ডু নট স্লিপ অ্যাট নাইট, তার মানে আমরা রাতে ঘুমাই না, তাহলে এটার প্রশ্নবোধক কি হবে? উই ডু নট স্লিপ অ্যাট নাইট, ডু উই। অর্থাৎ এটাকে আবার কি অ্যাফার্মেটিভ করে প্রশ্নবোধক করা হলো। অর্থাৎ এক কথায় অ্যাফার্মেটিভ থেকে প্রশ্নবোধক করতে গেলে তাকে নেগেটিভ ফর্মেটে প্রশ্নবোধক করতে হবে, নেগেটিভ থেকে প্রশ্নবোধকে রূপান্তর করতে হলে তাকে আগে অ্যাফার্মেটিভ ফর্মে প্রশ্নবোধক করতে হবে। তো এই প্রশ্নবোধক করার 2টা নিয়ম আছে। সেটা হচ্ছে কি, একটা সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মেটে থাকে তাহলে পরে এটার সাথে প্রশ্নবোধক হিসাবে যুক্ত হয় ডু, ডাস, ডু নট অথবা ট্রাস নট। আর যদি পাস্ট ইনডেফিনিট ফর্মেটে থাকে তাহলে প্রশ্নবোধক হিসাবে যুক্ত হয় ডিড, ডিড নট। এখন আমরা আরেকটু উদাহরণ থেকে ফিরে ঘুরে আসি। সেটা হলো আমার এখানে দেওয়া আছে রহিম রিডস স্লোলি, তাহলে এখন এটার প্রশ্নবোধক কি হবে? রহিম রুডস স্লোলি, ডাজ নট হি। তার মানে এখানে ছিল অ্যাফার্মেটিভ, এটাকে আমরা নেগেটিভ করে তারপরে ইন্টারোগেটিভ ফর্মেটে আনলাম। আবার কাউজ ইট গ্র্যাশ, কাউজ ইট গ্র্যাশ, ডু নট দে। আবার এইবার নেগেটিভ ফর্মেটে দেওয়া আছে, যেমন দে ডু নট প্লে ফুটবল, তাহলে এটার ইন্টারোগেটিভ ফর্ম করতে গেলে দে ডু নট প্লে ফুটবল, ডু দে। অর্থাৎ এখানে কিন্তু ডু নট দে হলো না, অর্থাৎ নেগেটিভটাকে আমরা অ্যাফার্মেটিভ ফর্মেটে কোশ্চেন যুক্ত করলাম। এবং যেহেতু আমরা বলেছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিংবা প্রেজেন্ট টেন্সে থাকলে আমার ডাজ নট, ডু নট, ডু এগুলো ব্যবহার হয়, তার মানে এটা প্রমাণিত হলো। এবার যদি দেওয়া থাকে আই ওয়েন্ট টু স্কুল এস্টারডে, এটা কি পাস্ট ফর্মে আমার কোশ্চেন দেওয়া আছে, অর্থাৎ সেন্টেন্সটা কিসে দেওয়া আছে? পাস্ট ফর্মে। তাহলে অ্যান্সার কি হবে? আই ওয়েন্ট টু স্কুল এস্টারডে, ডিড নট আই। এই যে ডিড নট যুক্ত করলাম কেন? কারণ এটা মূলত পাস্ট ফর্মে স্টেটমেন্ট, অর্থাৎ বাক্যটা দেওয়া ছিল। সীমা স্যাং এ সং, এটা কি পাস্ট ফর্ম, তার মানে এটার যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই সীমা স্যাং এ সং, ডিড নট শি। যেহেতু পাস্ট ফর্ম সেহেতু ডু নট, ডিড নট ব্যবহার হলো। এখন ডিড নট কেন ব্যবহার করলাম ডিড ব্যবহার না করে? কারণ এটা হ্যাঁ বোধক ছিল, অর্থাৎ অ্যাফার্মেটিভ ফর্মের সেন্টেন্সটা ছিল, সেজন্য। এখন আমরা ফাইনালি একটা উদাহরণ থেকে যাব, ব্যতিক্রম উদাহরণ। সেটা হচ্ছে কোনো সেন্টেন্স যদি এই কয়েকটা ওয়ার্ড থাকে, যেরকম অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, দেয়ার, অট টু, ইউজ টু, মাস্ট, এগুলা যদি থাকে তাহলে কখনো ডু, ডু নট, ডাজ নট, ডিড নট, ডাজ নট এগুলা বসবে না। তাহলে কি বসবে? এগুলাতে বসবে হলো, যেমন একটা উদাহরণ, স্টুডেন্টস মাস্ট লিসেন, মাস্ট আছে, এই যে স্পেশাল ফরম্যাটের একটা ওয়ার্ড, তখন এটার অ্যান্সার হবে
স্টুডেন্টস মাস্ট লিসেন, মাস্ট নট দে, অর্থাৎ যে মাস্ট থাকলো সেটাকে মাস্ট নট দিলাম। এখন যদি আমার ওয়ার্ডটা দেওয়া থাকতো মাস্ট নট, তাহলে দিতাম মাস্ট। একইভাবে অল মেন আর ব্রাদার্স, সকল মানুষই ভাই ভাই, তাহলে এটার অ্যান্সারটা কি হবে? অল মেন আর ব্রাদার্স। আর নট দে, অর্থাৎ যে আরটা ছিল তার সাথে নট যুক্ত করলাম, যেহেতু অ্যাফার্মেটিভটা আমার ইন্টারোগেটিভ করতে গেলে নেগেটিভ ফর্মেট ব্যবহার করবে, কিন্তু আমরা এখানে ডু ডাস কিছু ব্যবহার না করে আর ব্যবহার করলাম, কারণ এই কয়েকটা ওয়ার্ডের ভেতরে এটা পড়তেছে। শেষ নিয়ম, কাউস ক্যান নট ফ্লাই, গরুরা উঠতে পারে না। তার মানে নেগেটিভ ফর্ম দেওয়া আছে, তার মানে এটাকে অ্যাফার্মেটিভ ফর্ম করতে তারপরে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে অ্যান্সার কি? কাউস ক্যান নট ফ্লাই। ক্যান দে, ক্যান ব্যবহার করলাম কেন? কারণ ওই যে এখানে ক্যান নট কিংবা ক্যান আছে, যেটা এই কয়টা ওয়ার্ডের ভেতরে পড়ে। ধন্যবাদ সবাইকে।